ভোটের আগে মোদী সরকারের মাস্টার স্ট্রোক এটাকে বলা যায়, তার কারণ আজই সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগুর সম্ভাবনা। আজ রাত 10টার মধ্যেই বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা। বিজ্ঞপ্তি জারির পর কার্যকর হবে সিএএ। শরণার্থীদের দীর্ঘ অপেক্ষার অবসান, অনুপ্রবেশ বন্ধে বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। এখনো পর্যন্ত এটুকুই জানা যাচ্ছে। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি লাইভ। এই মুহূর্তে জ্যোতির্ময় আমার সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, এখনো পর্যন্ত যা যা খবর আমরা পাচ্ছি, তুমিও কিছুক্ষণ আগে আমাদের জানাচ্ছিলে, এখনো পর্যন্ত আমরা সম্ভাবনা কথাটা বলে যাচ্ছি। এই সম্ভাবনা সময়ের সঙ্গে সঙ্গে কতটা সুদৃঢ় হচ্ছে সেটা আমি প্রথমে জানতে চাইবো তোমার কাছ থেকে। দেখো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্র থেকে যে খবর আমরা পাচ্ছি যে আজ রাত 10টার মধ্যে সিএএর যে ফ্রেম, সেই ফ্রেম সম্পর্কিত যাবতীয় ডিটেলস ওয়েবসাইটে আপলোড করা হবে। এবং সূত্র মারফত যখন এই খবর আমাদের কাছে আসে, সেই সময় পিএমও থেকে জানানো হয় স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জাতির উদ্দেশ্যে আর কিছুক্ষণের মধ্যেই বক্তৃতা করবেন। তিনি কখন বক্তৃতা করবেন সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি। যেহেতু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে প্রথম সিএএ সংক্রান্ত এই খবর এসছে এবং তার পরবর্তী ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ভাষণের খবর এসছে, ফলত ধরেই নেওয়া যায় আপাতভাবে যেটা সবথেকে সম্ভাবনা প্রবল তা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজে মুখে সিএএর এই যে বিধি তা লাগু হওয়া বা সেই সম্পর্কিত বিষয় তিনি দেশের মানুষের কাছে রাখবেন। এবং গুরুত্বপূর্ণ অবশ্যই পশ্চিমবঙ্গ, গুরুত্বপূর্ণ অবশ্যই অসম। তার কারণ এনআরসিকে কেন্দ্র করে অসম একটা সময় উত্তাল হয়েছে। ইতিমধ্যেই বাংলাতে মতুয়া সম্প্রদায় তারা তাকিয়ে রয়েছেন কবে এই সিএএ লাগু হবে। তার উপরে বাংলার আগামী দিনে লোকসভার ভোট রাজনীতির যাবতীয় ভাগ্য নির্ধারণ হবে একাধিক লোকসভা আসনে এই সিএএ ফ্রেম লাগু হওয়ার পরবর্তী ক্ষেত্রে। ফলত আমাদের নজর এই মুহূর্তে থাকছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কতক্ষণে বলেন, এবং অবশ্যই যে নতুন রুলস অ্যান্ড রেগুলেশনস আসতে চলেছে তার ডিটেলসে কি থাকে সেটা সবথেকে গুরুত্বপূর্ণ। কারণ স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে কোনোভাবেই যদি কারোর নাগরিকত্বে হাত পড়ে, কারোর যদি নাগরিকত্ব যদি কেউ বঞ্চিত হয় তাহলে তিনি কোনোভাবেই মানবেন না। ফলত সিএএ ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে রাজ্য প্রশাসনের একটা বড় ভূমিকা থাকবে। তার কারণ আমরা জানি যে দেশের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো সিএএ তা কেন্দ্রীয় সরকারের আইন, নাগরিকত্ব দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, কিন্তু তা বাস্তবায়নের ক্ষেত্রে সরাসরিভাবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের একটা এক্স্যাক্টলি সে কারণে রাজ্যের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। এবং সেই কারণেই তুমি যেরকমটা বললে জ্যোতির্ময়, খুব ইন্টারেস্টিং এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় যে কিছুক্ষণ আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রেস কনফারেন্স করে কিন্তু সরাসরি জানিয়েছেন, তিনি বলেছেন যে যদি কারোর নাগরিকত্ব যায় তিনি মানবেন না। পাশাপাশি তিনি এটাও বলেছেন যে এই সিএএ লাগু নিয়ে আইনত যা যা বিষয় সামনে আসছে সেটা তিনি খতিয়ে দেখবেন, তার পরবর্তী পদক্ষেপ তার তরফ থেকে করা হবে। কিন্তু এই সিএএ নিয়ে তৎপরতার মধ্যেই নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নির্বাচনের আগে কেন সিএএ করার চেষ্টা? কোনো বৈষম্য আমরা মানি না, হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী। আর এজন্যই কি মতুয়াদের আধার কার্ড বাতিল করা হয়েছিল এ প্রশ্ন তিনি তুলছেন। কারোর নাগরিকত্ব বাতিল হতে দেব না, এমনটাই আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি আজ কিছুক্ষণ আগে শোনাবো আপনাদের। আমি মনে করি যে আজকে যাদের বলা হচ্ছে ছেলের হাতে মুয়া, হয়তো একটা বড় জোর ওই দুদিনে কাউকে তো দিতে পারবে না, জাস্ট শো অফ, জাস্ট একটা ছেলের হাতে মুয়া লালিপপ বলবে আপনারা পোর্টালে নাম লিখুন, এরকম কিছু একটা করবে। তা পোর্টালে তো সব ধরনের লোকেরাই নাম লেখাবে, কিন্তু সেই নাম আদৌ কার্যকরী হবে? আইনত কোশ্চেন হবে না তো যে তার মানে আগে যে সুযোগগুলো তারা পেতেন সেটা সব অবৈধ হয়ে যাবে, সেগুলো বৈধ হবে না। একমাত্র ক্যাব বৈধ যদি হয় তাহলে এতদিন ধরে মানুষ যে সুযোগ পেয়ে আসছিল তাদের ভোটেই তো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, তাদের ভোটেই তো চিফ মিনিস্টার নির্বাচিত হয়েছে। সেই ভোটের কোনো মূল্য নেই, সেই নাগরিকত্বের কোনো মূল্য নেই। নাগরিকত্ব ভোটের আগে নতুন করে চিন্তা করতে হচ্ছে। যদি ক্যাব দেখিয়ে এনআরসি নিয়ে এসে কারো যারা এখানকার নাগরিক তাদের নাগরিকত্ব ক্যান্সেল করা হয় তাহলে কিন্তু আমরা কেউ চুপ থাকবো না, আমরা স্ট্রংলি এটা প্রতিবাদ করব। আমরা আগে জানিয়ে গেলাম।
তৃণমূল কংগ্রেস প্রতিনিধি শান্তনু সেন কি বলছেন আপনাদের শোনাবো। সুকান্ত মজুমদার বিজেপি নেতা তিনি কি বলছেন, পাশাপাশি সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি বলছেন, পরপর শোনাবো আপনাদের ব্যাক টু ব্যাক। মাননীয় গৃহমন্ত্রী বারবার পরিষ্কার করেছেন যে আগামী দিনে লোকসভা নির্বাচনের আগেই সিএ লাগু হতে চলেছে। তো সিএ লাগু হচ্ছে, এতে সবার আশ্চর্য হওয়ার কি আছে? বিজেপি ভারতীয় জনতা পার্টি যে কথা বলে সে কথা অবশ্যই রাখে, আমরা অবশ্যই সেই কথা করি। কোনো না কোনো সময় তো লাগু করতে হবে। এতদিন মামলা চলছিল, মামলা যতদিন না হয়েছে কমপ্লিট ততদিন পর্যন্ত সরকার লাগু করতে পারেনি। কারণ লাগু করে দিলে মামলার ফলাফল যদি অন্যরকম হতো তখন সিএ নিয়ে সমস্যা হতো। এটা মামলা শেষ হয়েছে, এখন উপযুক্ত সময়, এখন সিএ করা যাবে। দ্বিতীয়, মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানিতে যদি কেউ বেশি তেরিবেরি করতে যায়, এখন কেন্দ্রীয় বাহিনীও থাকবে রাস্তায়, সুবিধা হবে সামলাতে। আমরা মনে করি যারা এই দেশে থেকে ভোটাধিকার প্রয়োগ করে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার নির্বাচিত করে তারা সবাই দেশের নাগরিক, নতুন করে তাদের নাগরিকত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাই আমরা সিএ এর বিরোধিতা করেছি, আজও করছি, আগামী দিনেও করব। সম্পূর্ণ লক্ষ্য হচ্ছে ভারতবর্ষকে বিভাজন করা। ভারতবর্ষের যে বহুত্ববাদী চিন্তা, ভারতবর্ষের গোটা সমাজটা তৈরি হয়েছে বহু মানুষের মিলনক্ষেত্র হিসেবে, তাকে বিভাজিত করার পরিকল্পনা বিজেপি ক্ষুদ্র হিন্দুত্ববাদকে নিয়ে চলতে চাইছেন। এমনকি যারা হিন্দু ধর্মাবলম্বী তাদের মধ্যে যে বহুত্ববাদী চিন্তা আছে সেটাকে ধ্বংস করতে চাইছেন। এর আগেও আমরা দেখেছি নানা বিষয়ে তিনি গান বেঁধেছেন, নানা গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি গান বেঁধেছেন, এবারও তার অন্যথা হলো না। হ্যাঁ, অসীম সরকারের কথা বলছি, বিজেপি বিধায়ক অসীম সরকার আবারও গান বেঁধেছেন, সেই গান শোনাবো আপনাদের। শোনো মমতা জানটি, শোনো মমতা জানটি, সিএ লাগু করায় আমার মোদিজির গ্রান্টি। ও শোনো মমতা জানটি, সিএ লাগু করায় আমার মোদিজির গ্রান্টি। প্রায় 5 কোটি উদ্বাস্তু পাবে, প্রায় 5 কোটি উদ্বাস্তু পাবে, 5 কোটি উদ্বাস্তু পাবে, নাগরিক হবার শান্তি মমতায় আনটি। সিএ লাগু করায় আমার অমিত শাহর গ্রান্টি। শোনো মমতা জানটি, সিএ লাগু করায় আমার অমিত শাহর গ্রান্টি। এই সিএএ নিয়ে বিজ্ঞপ্তি জারির সম্ভাবনার কথা এখনো পর্যন্ত যেটুকু যা জানতে পারা যাচ্ছে সেইটা শুনেই, সেটা জেনেই খুশির হাওয়া ঠাকুরনগরে, আশায় বুক বাঁধছেন সেখানকার মহিলারা। তাদের এক প্রকার উদযাপনের ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। ভারতের প্রধানমন্ত্রীও সেটা আছে, তা উনি যদি নাগরিক হয় আমরাও নাগরিক হবো। এরপর যদি আমরা নাগরিক না হই তাহলে উনিও নাগরিক হবে না। কোনো ডকুমেন্ট যদি চায় সেটা দিয়ে পক্ষপাতী আমরা নই। তারা যদি ঘোষণা করে যে 2014 সালে 31শে ডিসেম্বর, যেটা ওরাই বলেছিল যে এই দেশের নাগরিক নিঃশর্ত, যেটা শর্ত থাকবে না, ফর্ম ভরতে হবে না, তাহলেই সেটা খুবই ভালো হয়। যদি না হয় তাহলে আমরা ধর্নায় বসবো, কারণ আমাদের লোকরা কোথার থেকে দেবে, সম্ভবই না দেওয়া। তৃণমূল কংগ্রেসের যে ব্রিগেডের জনগর্জন সভা ছিল, সেই জনগর্জন সভা থেকেই আর যা যা বিষয়ে গর্জন করা হয়েছে তার অন্যতম 42-এ 42। হ্যাঁ, আপনারা জানেন 42 জন প্রার্থীর নাম প্রকাশ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এই তৃণমূল প্রার্থী তালিকা প্রকাশ করতেই এই যে ব্যারাকপুর কেন্দ্র, সেই কেন্দ্রকে সামনে রেখে জোর বিতর্ক। কেন আপনারা জানেন, পার্থ ভৌমিককে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে, আর তারপরেই বোমা ফাটিয়েছেন অর্জুন সিং। পার্থ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজন বিধায়কের প্রবল বিরোধিতায় তিনি নাকি টিকিট পাননি, এমনটাই তিনি দাবি করেছেন। জোর গুঞ্জন ছড়িয়েছে। কি সেই গুঞ্জন? কোট আনকোট বিদ্রোহী অর্জুন হয়তো আবারও বিজেপিতে ফেরার পথেই হাঁটতে চলেছেন, এমন জল্পনা এই মুহূর্তে তুঙ্গে। তৃণমূলের পথের কাঁটা হয়ে উঠবেন না তো এই ক্ষুব্ধ নেতা মানে অর্জুন সিং? তাহলে এরপর কি, এই প্রশ্নগুলো উঠছে, আর এই প্রশ্নের উত্তরটাই হাতড়ে বেড়াতে হচ্ছে এখন। আজকে কি মনে হচ্ছে সেরকমই? না, দেখুন, কি ভুল কি ভালো সেটা তো সময় বলবে। এখন এই মুহূর্তে ভুল ভালো শখ কিছু ছিলাম নিশ্চয়ই কালকে, এখন একটু শখ থেকে বেরিয়েছি। শখের জায়গা, শখ যেটা হয়েছিলাম সেটা একটু কেটেছে। কেন, কিভাবে কাটলো, কেন শখ কেন কাটলো এটা তো কোনো ওষুধ নেই। একটু বসে সবার সঙ্গে আনন্দ ফুর্তি কথাবার্তা বলে তো শখগুলো কেটেছে। এর জন্য তো কোনো ওষুধ খেতে হয় না।
আমি ওকে ফোন করেছি, আমি ওর বাড়িতে যাব বলেছি, ওর সাথে আমার কথা হয়েছে। আমি ওকে বলেছি যে তুমি নিজেও ভালো করে জানো যে আমি এমপি কন্টেস্টিং ক্যান্ডিডেট ছিলাম না, ও নিজেও ভালো করে জানে আমি ছিলাম না। লোকসভা কেন্দ্রে প্রার্থী হওয়ার পর অর্জুনবাবু কি বললেন, আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন? আমাকে বললেন তুমি হয়েছো আমি খুশি, কারণ তুমি পলিটিক্যাল ছেলে, তোমার ব্যাপারে আমার ব্যক্তিগতভাবে বলার কিছু নেই। আলাম আমি তোমার বাড়ি যাবো, তা বললে এসো, আমি অলওয়েজ ওয়েলকাম। অর্জুন সিং কি আপনার দলে থাকছেন? আমি তো নিশ্চিতভাবে আশা করবো থাকবে, কারণ বারবার দল বদলালে তো লোকেও এটা ভালো করে নেয় না, লোকেও খুব খারাপ চোখে নেয়। আমার ধারণা আমার বন্ধুও ভুল করবে না। দলে থেকে দেখুন, একটা সময় ও এমপি ছিল, আমি মন্ত্রী ছিলাম, আজকে হয়তো আমি এমপি হয়ে যাব, তো ওরও তো সুযোগ আছে মন্ত্রী হওয়ার।